হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজ আমি টুটি ফুটি বানিয়েছি। আর এই টুটি ফুটিটা আমি বাড়ির কাঁচা পেঁপে দিয়েই বানিয়েছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর এভাবে টুটি ফুটি বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজে বহুদিন রাখতে পারবে। তাহলে চলো দেখা যাক আজকের রেসিপি। টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে বড় একটা কাঁচা পেঁপে নিয়েছি। দেখো এখন এই পেঁপেটা ছাড়িয়ে আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো এরকম ছোটো ছোটো সাইজের করে নিতে হবে। এখন একটা ডেকচি নিয়েছি আর এই ডেকচির মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকচির মধ্যে জল দেব, দিয়ে আমি পেঁপেগুলোকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখন দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর জলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি গ্যাসটা হাইতে দিয়ে পেঁপেটা 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখো পেঁপের রঙটা এখন অনেকটাই পাল্টে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির মধ্যে পেঁপেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁপের জলটা ঝরিয়ে নেব। এখন আমি চিনি শিরা বানাবো, তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখন দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ চিনির জন্য আমি দিচ্ছি 1 কাপ জল। চিনির মাপটা তোমরা পেঁপের পরিমাণ অনুযায়ী দেবে। আর এখন আমি 2টো ছোটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি আর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিগুলো এখন সব গলে গেছে। এখন আমি দেবো ভাবিয়ে রাখা পেঁপেগুলো। এখন একটা চামচের সাহায্যে চিনির রসের সাথে পেঁপেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসটা মিডিয়ামে দেব, দিয়ে চিনির রসের সাথে পেঁপেটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি চা চামচের 1 চামচ পরিমাণ ভ্যানিলা দিলাম। এখন ভ্যানিলার সাথে পেঁপেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভ্যানিলাটা দেওয়ার ফলে পেঁপের যে একটা স্মেল আছে সেই স্মেলটা চলে যায়। আমি আরও কিছু সময় পেঁপেটা ভালোভাবে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে চামচের সাহায্যে পেঁপেটা উল্টে পাল্টে দেব। আমি চিনির রসের সাথে পেঁপেটা 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর দেখো পেঁপেটা আমি একটু তুলে দেখাচ্ছি, পেঁপের রঙটাও পাল্টে গেছে আর পেঁপেটা এখন হয়ে গেছে, তাই আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। আমি এখন 3টে কাচের বাটি নিয়েছি আর এখন 3 রকম কালার দেব। প্রথমে দিলাম হলুদ কালার, তোমরা নিজেদের ইচ্ছা মতো কালার দিতে পারো। আর আমি এখন দেব লাল কালার, আর এখন আমি দেব সবুজ কালার। আর কালারগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে পেঁপের গায়ে কালারগুলো খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি এই রঙের বাটির মধ্যে অল্প অল্প করে পেঁপে দিয়ে দেব। আর পেঁপেটা দেওয়ার সময় চিনির রসগুলো পেঁপের সাথে দিয়ে দিতে হবে। সব পেঁপেগুলো আমি সমান ভাগে 3টে বাটিতে দিয়ে দিয়েছি আর এখন একটা ছোটো চামচের সাহায্যে পেঁপেগুলো রঙের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁপেগুলো রঙের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে আর দেখো পেঁপেগুলোর কি সুন্দর রং হয়েছে। এখন আমি এগুলো সারা রাত রেখে দেব।
দেখো এখন সকাল হয়ে গেছে, আর এইভাবে আমি পেঁপেগুলো সারা রাত রেখে দিয়েছিলাম। এখন দেখো পেঁপেগুলোর মধ্যে রঙগুলো খুব ভালোভাবে লেগে গেছে। এখন চামচের সাহায্যে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো পেঁপেগুলো যেমন কালার হয়েছে আর তেমন সফটও হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, আর এইভাবে পেঁপেগুলোকে ছেঁকে নিতে হবে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, আর পেঁপেগুলোকে ছেঁকে এই প্লেটের মধ্যে রাখছি। একইভাবে আমি বাকি পেঁপেগুলো ছেঁকে নেব, আর প্লেটের পাশে পাশে রেখে দেব। দেখো বন্ধুরা, সব পেঁপেগুলো রং থেকে ছেঁকে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এই প্লেটটা রোদে দিয়ে আসব। এখন আমি প্লেটটা রোদে দিয়ে দিয়েছি, আর আমি দুদিন ভালোভাবে রোদে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি টুটি ফুটিগুলো দুদিন ভালোভাবে রোদ খাইয়ে নিয়েছি। আর দেখো এখন টুটি ফুটিগুলো দেখতে কি সুন্দর লাগছে। আর আমি তো চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা আর চিন্তা কি, তোমরাও বাড়িতে চটজলদি এভাবে টুটি ফুটি বানিয়ে নাও, আর সংরক্ষণ করে রাখো অনেক দিনের জন্য। আর এখন আমি একটা কাচের বয়াম নিয়েছি, আর এই কাচের বয়ামের মধ্যে আমি টুটি ফুটিগুলো ভরে রাখছি। টুটি ফুটিগুলো আমার সব কাচের বয়ামে ভরা হয়ে গেছে। এখন আমি কাচের বয়ামটা নর্মাল ফ্রিজে রেখে দেব। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।